এবার বড়সড় পদক্ষেপ নিচ্ছে রাজ্য সরকারের সংশ্লিষ্ট পর্ষদ। মাধ্যমিক পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস রুখতে এবার বড়সড় পদক্ষেপ নিচ্ছে রাজ্য সরকারের সংশ্লিষ্ট পর্ষদ। পরীক্ষার হলে প্রশ্নপত্র হাতে পাওয়ার পরই সুযোগ বুঝে তার ছবি তুলে মোবাইলের মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ঘটনা ফি বছরই কম বেশি হয়ে থাকে। তবে সেই ঝুঁকি এড়াতে নয়া পদক্ষেপ করতে চলেছে মধ্যশিক্ষা পর্ষদ। 2024 সালের মাধ্যমিক পরীক্ষায় প্রশ্ন ফাঁস তথা পরীক্ষা চলাকালীন প্রশ্নপত্র হলের বাইরে বেরোনো রুখতে আনা হচ্ছে একেবারে নতুন একটি ব্যবস্থা। এই পদ্ধতিতে কোনো প্রশ্নপত্রের ছবি পরীক্ষা কেন্দ্রের বাইরে বেরোলে সংশ্লিষ্ট প্রশ্নপত্রটি কোনো পরীক্ষার্থী তা ধরে ফেলা যাবে। কিন্তু কিভাবে তা বোঝাতে মাধ্যমিক শিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় বৃহস্পতিবার মালদায় এসে জেলার শতাধিক স্কুলের প্রধান শিক্ষক এবং পদস্থ আধিকারিকদের সঙ্গে বৈঠক করলেন। মালদা থেকে বিশ্বজিৎ মণ্ডলের রিপোর্ট, টার্গেট বাংলা নিউজ। সব জেলায় বেরিয়ে বোঝাবেন। কিউআর কোড বোঝাতে হচ্ছে, এটা তো মিস ইনফরমেশন। আমি তো কোথাও কিউআর কোড বোঝাচ্ছি না কাউকে। একটা কি গোপন কোড না কিচ্ছু বোঝাচ্ছি না। কেন বোঝাতে যাব? আমরা স্মার্ট ইনাফ। কোনো কিউআর কোডের তো গল্প নেই এখানে। আমি তো কাউকে কিউআর কোড বোঝাতে আসিনি। দেখুন, এটা হচ্ছে নিজেদের আলোচনা। আমরা নিজেরা একে অপরের সঙ্গে পরামর্শ করে কিভাবে কাজ করব, বাচ্চাদের উৎকৃষ্ট পরিষেবা দেবো। আমাদের সবার জীবনে মাধ্যমিক একটা খুব মেমোরেবল জায়গা। সেই জায়গাটাকে ইনশিওর করা, ভবিষ্যৎ প্রজন্ম যাতে শক্তিশালী হয়। এই রাজ্য থেকে আমরা ভালো ভালো ছাত্র পেয়েছি, আগেও এখনও পাবো। প্রশ্নপত্রে একটা সংকেত থাকছে, একটা কোড আমরা দিচ্ছি যাতে, দেখুন, যে ছাত্র পরীক্ষা দেওয়ার নাম করে এসে ছবি তোলে সে নিশ্চয়ই পরীক্ষা দিতে আসে। হ্যাঁ, এটা আমি মনে করি। তো সেই জন্য আমরা একটা কোড করেছি। যদি কোনো ছবি ওঠে, আমরা যে কোনো অ্যাঙ্গেল থেকে সেই কোডটা দেখে বলতে পারবো কোন এক্স্যাক্টলি ছাত্রর কাছে গেছে। এটা আমাদের 10 মিনিট লাগবে। আমাদের এলিক্সাম অ্যাপ আছে, তার মাধ্যমে আমরা আইডেন্টিফাই করে পরীক্ষার্থীর নাম বলে দিতে পারবো যে তার পরীক্ষা রদ হয়ে যাবে। এইটুকুই হবে। গার্জেনদের কাছে এইটুকুই বলার, তারা যেন বাচ্চাদেরকে মোবাইল দিয়ে পাঠাবেন না। স্যার বলছি যে কোলের বাচ্চা 3 মাসের, সে দুধ খাওয়াবে, মায়ের পাঠাচ্ছে, নকল নিয়ে আসছে, এই যে আমরা এরকম একটা কোশ্চিন আপনার কাছে তুলছে, এর ব্যাপারে ডিসিশন কি আপনার? দেখুন, এটা তো একটা ইউনিক ইনসিডেন্ট। যেরকম এখানে ডিসিশন দেওয়া নেই। গত বছর হাতির উপদ্রব হয়েছিল। তো হাতির উপদ্রব আমরা রাজ্য সরকার এবং আমরা মিলে একসঙ্গে সেটার চেষ্টা করেছি কীভাবে সেটাকে ঠিক করা যায়। তো এখানেও যদি এইরকম ধরুন কোনো কিছু হয় সমস্যা, সেগুলো আমি লোকালি নিশ্চয়ই সেগুলো ব্যবস্থা হয়ে যাবে। আমার মনে হয় না এই ধরনের প্রবলেম এবছর হবে, কারণ আমাদের খুব জোরালো পরিষেবা আছে, আমাদের কেন্দ্রের ভেতরে ব্যবস্থা আছে। সো আমার মনে হয় না অসুবিধা হবে। নট অ্যালাউড না? কে নট অ্যালাউড? বাচ্চা দুধ খাওয়ানো না, নর্মালি তো নট অ্যালাউড। 3 ঘন্টার মধ্যে যে দুধ খাওয়াতেই হবে এবং অ্যাটেন্ডেন্ট। সবচেয়ে যেটা বিস্ময়কর, আমি শুনলাম যে মায়ের কাছে বাচ্চা খাওয়ার পরেও কান্না থামছে না। এই রকম ঘটনা এখানে পরীক্ষা কেন্দ্রে হয়। এটা আমার কাছে খুব বিরল ঘটনা। সেক্ষেত্রে আমার কিছু বলার নেই। আমার একটাই বলার যে এই ধরনের ঘটনা কি করে হয়। এগুলো নিশ্চয়ই সৎভাবে যারা ভাবছেন তারা তো করছেন না, তারা নিশ্চয়ই অভিসন্ধিনী। মানে সৎ পথে পরীক্ষা পাস করতে যারা চাইবে না তারা এইসব ফন্দি ফিকির করবে। আমাদের লোকজন আছে, তারা ব্যবস্থা নেবে। বাচ্চা অ্যালাউড কি অ্যালাউড না স্যার? বাচ্চা তো পরীক্ষা দেওয়ার সময় অ্যালাউড না, কখনোই তো অ্যালাউড না। আগেও অ্যালাউড ছিল না, এখনও অ্যালাউড। সেটা 3 মাসের হলো না, বাচ্চারা কখনোই পরীক্ষা দেওয়ার সময় মায়ের কাছে থাকে না। পরীক্ষা তো আলাদা করেই দেয়। এটা আমি জানতাম না তো। বাইরে আছে, দুধ খাবে প্রয়োজন পড়ে। না আমি এটা জানতাম না তো এরকম হয় বলে, যে বাচ্চা নিয়ে পরীক্ষা দিচ্ছে কেউ। আমাদের কাছে কোনো রিপোর্ট। বাচ্চাকে দুধ খাওয়াতে যাবে, সেটা নাকি আগেও হয়েছে। এটা হয়তো সেই তার ব্যবস্থা তো আমরা করছি, সে তো আছে, আগেও ব্যবস্থা আছে, এখনও ব্যবস্থা থাকবে। এবারে ব্যবস্থাটা অনেক বেশি, সেটা সঠিকভাবে হবে। স্যার বলছি যে সিভিক ভলেন্টিয়ার কত দূরে থাকবে? সিভিক ভলেন্টিয়ার বাইরে থাকবে। আর নতুন কোনো নিয়ম? নতুন কোনো নিয়ম তো আমাদের নিজস্ব ইয়েতে চলার জন্য কিভাবে কি দরকার সেটাই করার ব্যবস্থা। তার মানে প্রশ্ন ফাঁস হচ্ছে না? আশা তো করব। দেখুন, প্রশ্ন তো ফাঁস হয় না। পরীক্ষা শুরু হওয়ার পরে ছবি তুলে কেউ যদি অসাধু উদ্দেশ্যে কলঙ্কিত করবে, কী যে গ্রাজ সেটাই বুঝতে পারি না। কিছু তো গ্রাজ থাকে নিশ্চয়ই।
কী গ্রাজের জন্য কলঙ্কিত করে, প্রশ্ন তো ফাঁসানো। আমরা তো এটা খুব সজোরে বলছি এবং সেটা বাস্তব ঘটনা, প্রশ্ন তো ফাঁসানো। সাহেব অন্যান্য জেলায় কোথায় কোথায় যাবেন? আমার পশ্চিমবঙ্গের সব জেলা প্রায় শেষ, মালদা এসছি, এরপরে আমি আরও 2-3টে জেলা বাকি আছে, করলে আমার রাজ্যের 23টা জেলা এবং একটা এডুকেশনাল ডিস্ট্রিক্ট সব কমপ্লিট হয়ে যাবে। আপনাদের শুভেচ্ছা থাকলে মাধ্যমিক পরীক্ষা 2024 খুব ভালোভাবে হবে। আপনারা 2023-এ মিডিয়া খুব ভালো পজিটিভ রোল প্লে করেছিল, আমি অত্যন্ত কৃতজ্ঞ আপনাদের কাছে এবং আশা করব এবছরও আপনারা গঠনমূলকভাবে কাজ করবেন। সিসিটিভি সাহেব সব কেন্দ্রে আছে, কোনো কেন্দ্রে পাঁচিল ছাড়া কেন্দ্র নেই, কোনো কেন্দ্র এরম নেই যেখানে প্রশস্ত রাস্তা নেই। আমরা যেগুলো দুর্বলতার জায়গা, সম্ভাব্য দুর্বলতা, সেগুলো সব কাটিয়ে ওঠার চেষ্টা করেছি। আশা করব খুব ভালো করে এবং আমি জেলা প্রশাসন, জেলার সব মানুষকে ধন্যবাদ জানাই। মাধ্যমিক পরীক্ষা 2023 খুব ভালো রেজাল্ট হয়েছে, এখান থেকে ভালো পরীক্ষা হয়েছে। আশা করব 2024-এও হবে, কোনো নিরবিচ্ছিন্নভাবে ভালো ঘটনার মধ্যে দিয়ে ভালো পরীক্ষা হবে। থ্যাংক ইউ। আপনি কি সারদা দেবী মঠ অথবা রামকৃষ্ণ মঠে ঘুরতে যাবেন ভাবছেন, কিন্তু কোথায় থাকবেন তা নিয়ে চিন্তিত? তাহলে আপনার চিন্তা দূর করতে দীর্ঘদিন ধরে আপনাদের সেবায় নিয়োজিত রয়েছে কল্পতরু লজ অ্যান্ড হোটেল কাম রেস্টুরেন্ট। এখানে পাবেন আপনার সাধ্যের মধ্যে সুন্দর ও মনোরম পরিবেশে এসি ও নন এসি রুমে থাকা এবং অভিজ্ঞ রাঁধুনিদের তৈরি সুস্বাদু খাবার পাওয়ার সুবিধে। এছাড়াও রয়েছে স্বল্প খরচের মাধ্যমে গাড়ি ভাড়া সহ যে কোনো অনুষ্ঠানে হল ভাড়া পাওয়ার সুব্যবস্থা। আমাদের ঠিকানা মাতৃ মন্দির নিকটে,